শোন হাসমত, বেশি পটর পটর করিস না। আমি হইলাম টাঙ্গাইলা পোলা, আর ময়নার বাড়ি হইলো সিরাজগঞ্জ। আমার বাড়ির উপর দিয়ে ওর যাওয়া আসা। প্রেম করতে হইলে ময়না আমার লগেই করব। আবে খালি কথায় মাকা চিরা বিজবার পারে, কিন্তু টাকা ছাড়া প্রেম প্রীতি হইব না। শুনো, প্রেম প্রীতি করতে হইলে মাকে টাকা পয়সা খরচ করান লাগবো। এই যে আচ্ছা। আমি হাসমত, ঢাকায় হাসমত হচ্ছি খানদানি পোলা, আমার হচ্ছে খানদানি ব্যাপার স্যাপার। আমি তো ময়নার লেগা একটা খানদানি কাজ করে আলাইছি। কি করছস? শুনো কেরামত, এই খানদানি হাসমতের হচ্ছে খানদানি ব্যাপার স্যাপার। আচ্ছা, এই যে আমি ময়নার লেগা এই যে ঢাকায়া অরিজিনাল রঙিনী কোম্পানির কাছের রঙিন ছুরি লয়ে আইছি। আবার যখন এই কাছের ছুরি পরাই দিব না, তখন ওর দিলটা রঙিন হয়ে যাইব গা। আর ছয়নে স্বপনে শুধু এই হাত পত্রে দেখবো। শোনো, তোমার হাতটা দাও, আমি এটা পরাই দেই, আর এই টাঙ্গাইলা দেখা দেখা চলবার লাগুক। আমি ওকে টিভিতে দেখছি। হ্যাঁ, ওনার একটা সিনেমাই করে, দেখ ভাই। চুপ, এখানে শুটিং চলে, দেখো। আরে বেটা, খারা খারা খারা, চুরি আই নাই ভাব দেখাইতেছস, তা আবার কাছের চুরি। দেখ আমি কি আনছি ময়নার লেগা। আমার জন্য আমার বড়দা একটা হার আনছে, যে বড়দা পরাইয়া দে। ওরে চাম্পানিওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা। ওরে চাম্পানিওয়ালা। নয়নাপা, মেয়েটা নতুন বুঝি? হ্যাঁ, নতুন। মেয়েটা কে? কেন, পরিচিত দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো? কইছিলাম আমার কাছে একটা ভালো প্রডিউসার আছে, মেয়েটাকে দিবেন, নায়িকা বানিয়ে দিব। এই জন্য কি করতে হবে? আপনি ফিল্মে আছেন, আমিও ফিল্মে আছি, কি করতে হবে বুঝেনি তো? জামাল, তুমি হচ্ছে এফডিসিতে ঘুরে ঘুরে এইগুলাই করো না? আর কোনো কাম কাজ নাই তোমার? আরে রাগ করেন কেন, এখন তো সবাই এইভাবেই নায়িকা হয়। শোনো, ও নায়িকা হওয়ার জন্য এগুলা করতে হবে না, ও আর যোগ্যতায় নায়িকা হবে। তাহলে আপনাকে এখন কথা কয়ে রাখি নয়নাপা, ওরে একবার আমতলা মাইয়াগুলো একবার দেখায় নিয়ে আসেন। একসময় তো ওখানে বসে বসে ছোট ছোট কাজ করতে হইব। কি যে বলবো জামাল, তোমার মতো ম্যানেজারদের জন্য আজকে এফডিসির এই অবস্থা। দালালি করে বেড়াও না, ইচ্ছা মতো একটা থাপ্পড় মারি ধরে। তুমি কারে কি বলতেছো? ফাজিল জানি কোন জায়গার কাজ। বলতেছো? চুপ করো। বেয়াদব মেয়ে। হ্যালো নয়নতারা, ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওই আমার একটু বাসায় কিছু প্রেসের লোকজন আসছে, একটা ইন্টারভিউ আছে। হ্যাঁ, তারা আমার ড্রয়িং রুমে বসে আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। তো আমার একটু বেরোতে দেরি হবে। তুমি এক কাজ করো, তুমি আলতাকে একটু এফডিসিটা ঘুরে দেখাও, ফ্লোর দেখাও, শুটিং দেখাও, ঠিক আছে? আর শেষ হলে আমি তোমাকে ফোন দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম।
বাইরে কেউ আছেন? এই গেটটা একটু খোলেন তো। কি ব্যাপার, কেউ তো কোনো কথাও কয় না, সাড়াও দেয় না। বাইরে কেউ আছেন নাকি? একটু দরজাটা খোলেন, মানে গেটটা খোলেন। আমি আইছি, আমি। আসেন না। আসেন নাকি কেউ? শোনেও না, সব বসা নাকি? কেউ আছেন? আছেন না? আরে গ্রাম থেকে আমি আইছি, আমি। ও, কারোর কোনো সারা শব্দ নাই। বাগান রে, তোর মা এই শীতের মধ্যে অসুস্থ শরীরে অনেক কষ্ট কইরা পিঠাগুলান বানায় দিছে। তুই যদি এই পিঠা না খাস তাহলে তোর মারে আমি বাড়ি গিয়ে কি করবে? যে তুমি যে পোলার লেগেও পিঠা বানায় দিছ, তোমার পোলা একটা পিঠাও মুখে দেয় নাই, একটা পিঠাও মুখে দেয় নাই। বাজান, বাজান রে, কই গো, একটু এদিকে আসো তো। কি হলো? কি হয়েছে? কি? আমার টাইম নোট একটু টাইপ করে দাও না। ও তাই হয়েছে? ঠিক হলো? হ্যাঁ, আরে আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? ছি আচ্ছা, আমার বাবা, মোবাইল। ছি। তোমার বৃদ্ধ বাবা যে তোমাকে ডাকছে, তোমার মা যে তোমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি নিজের ব্যক্তিত্বকে এমন ভাবে মায়ের কাছে বিক্রি করে দিয়েছো যে তুমি তোমার নিজের বাবার ডাক শুনতে পাচ্ছ না? ছি বাবা, ছি। কাজল, আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না মা। তুমি আমাদের কথার মাঝখানে নাক গলাবে না। আজকে আমাকে কথা বলতে দাও। বাবা, তোমার নিজের বাবা তোমাকে ডাকছে। তোমার মা সেই গ্রাম থেকে পিঠা বানিয়ে তোমার জন্য পাঠিয়েছে। তোমার নিজের মায়ের হাতে পিঠা খেতে আজকে তোমার অরুচি লাগছে? তুমি এত নিচে নেমে গেছো বাবা? অবশ্য একটা কথা আছে না, বিড়ালের পেটে তো আর ঘি হজম হয় না।
বাধ্য হচ্ছি। এই চটটা যদি একবার তুমি মাকে মারতে, তোমাকে এইভাবে ব্যক্তিত্বহীনভাবে বেঁচে থাকতে হতো না। তোমাদের দুইজনকে বাবা মা বলতে আমার ঘৃণা হচ্ছে। বাজান রে, তোর বাড়ির দারোয়ান আমারে ঢুকতে দিল না, কিন্তু আমি এখন বাড়ি গিয়া কি কমুনে বাজার, তোর মারে গিয়া কি কমুনে যে তোমার যে পোলা এই শীতের দিনে পিঠা খাওয়ানোর লেগে তোমার কাছে বারবার টাকাটা দিত, বারবার বায়না ধরতো, সেই পোলা একটা পিঠাও খায় নাই, তার মুখের স্বাদ আর এখন নাই। দাদা যান, আপনি যাবেন না, আমি আসছি। আসো আসো। দাদা যান, থাক 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 থাক, সালাম লাগতো না। উড়ি বাবা, কেমন আছো কেমন তুমি? আছো তুমি? আছি, ভালো আছি। না না, তোমার এই পিঠা তোমার ছেলে না খেলেও তোমার নাতনি ঠিকই খাবে। আসো। আসো, এখানে বসো। বসো। তোমাকে বলেছিলাম না যে তোমার পিঠা তোমার ছেলে না খেলে কি হবে, তোমার নাতনি কিন্তু ঠিকই খাবে। দেখি কি পিঠা। দেখো, তোমার বাবা বুঝলে এই পিঠার মৌসুমে মানে শীতের দিন আসলেই তোমার দাদির কাছে কত যে বায়না করতো, আজকে ভাপা পিঠা, কালকে দুধের পিঠা, পরশু পাকান পিঠা, এইভাবে তো পাকান পিঠা বানিয়ে দিয়েছে, বুঝছো? খাও। অনেক মজা, বলতে হবে দাদির হাতে জাদু আছে। দাদু ভাই, গ্রামে একবার দাদিকে দেখতে যেতে হয় না? অবশ্যই যাব দাদা, তুমি আসছো না, তুমি আমি একসাথে যাব। অনেক মজা হবে, তাইলে তোমার দাদি ভীষণ খুশি হবে। রফিক স্যার, অনেকদিন পর আনোয়ার স্যারের অভিনয়টা আপনার মাঝে পেলাম, খুব ভালো লাগছে। না 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 স্যার, আসলে আনোয়ার হোসেনই, আনোয়ার হোসেনের সঙ্গে আমাকে তুলনা করলে তাকে অপমান করা হয়। তিনি আমাদের অভিনয় জগতের দিকপাল। আমি ছোট ছোট চরিত্রগুলো করি, আমি আমার মতো করে করার চেষ্টা করি। সেটা যদি কারোর কাছে আনোয়ার হোসেনের মতো মনে হয় সেটা আলাদা বিষয়, কিন্তু তার সঙ্গে আমার তুলনা চলে না। আমি করে খাচ্ছি, একটু একটু অভিনয় করে খাই। আচ্ছা, বুঝলাম তো অভিনয় ভালো হয়েছে, সেটা ঠিক আছে, তো খাম দাও। ভাই প্রডিউসারের সাথে কথা বলছিলাম, প্রডিউসার বলছে সামনের সপ্তাহে আপনার পেমেন্ট দিয়ে দিবে ভাই। সামনের সপ্তাহে দেবে মানে? আরে ভাই, তোমার সঙ্গে আমার চেনা জানা খাওয়াই খাতির আছে দেখে তোমারে আমি বললাম যে আমি ডেইলি পেমেন্ট ছাড়া কাজ করি না। তুমি বলে যে 6 দিন কাজ আছে, শেষ দিনে একসাথে সব টাকা দিয়ে দেবো। এখন কইতেছো সামনের সপ্তাহে? না না না, এটা ঠিক না, এটা ঠিক না। পাবেন ভাই, পাবেন। আরে পাবো মানে? তোমার তো সংসার নাই, বিয়া শাদী করো নাই, আমার তো সংসার আছে, বাজারঘাট আছে, আর তাছাড়া বাড়িতে মেয়েটা অসুস্থ। না, এক এক সময় কি মনে হয় জানো, সুপারস্টার না হয়ে এসব অভিনয় করা ঠিক না। তো ঠিক আছে, দাও, কনভিন্সটাই দাও। আর শোনো, ওই যে ড্রেসিং রুমে আমার ওই জিন্সের একটা ব্যাগ আছে, ওইটার মধ্যে আমার কাপড় ছিল, ব্যাগটা নিয়ে আসো, যাও যাও। কিরে নয়নতারা, শুনলাম মামুন সাহেব শুটিংয়ে নাকি কি গোলমাল হয়েছে? হ্যাঁ, নায়িকার মায়ের সাথে গন্ডগোল শুরু হয়ে গেছে। চাইনিজ খেতে চেয়েছিল, আইনে দেয় নাই বলে একবারে ভাতের প্লেট ছুঁড়ে ফেলে দিছে।
আর এটাও বলে গেছে সে নাকি আর এই সিনেমায় কাজই করবে না। আহা, নিজে হাতে গড়া মেয়ে এই কাজ করলো, তা এখন কারে নেবে? ওকে নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলতা, কাকার পায়ে হাত দিয়ে সালাম করো। থাক থাক থাক, সালাম লাগবে না, সালাম লাগবে না। বাহ, বেশ সুন্দর, হাইট, দেখতে শুনতে সব দিক থেকেই তো সুন্দর। তা মা, মনোযোগ দিয়ে কাজ করো, দোয়া করি বড় শিল্পী হও। কাশিমা, ভালো থেকো। এই নয়নতারা, নয়নতারা, তোমার ডিরেক্টর কোন নতুন নায়িকা নিল? কেন ম্যাডাম, আপনার কি দেখার খুব ইচ্ছা? কৌতূহল কার না হয় বলো? ও আচ্ছা, তাই। ঠিক আছে, আমি আপনার কৌতূহল শেষ করে দিচ্ছি। আমার পাশে যে মেয়েটা দাঁড়ানো, ওকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে না? দেখেন তো। ওই আপনার শূন্যস্থানটা পূরণ করবে। নয়নতারা, সব মেয়েরাই সোনামণি হয় না। আমার নাম আলতা, আমি সোনামন হতে চমক জানি, আমি আলতা আলতাই থাকি। বাসন তো ডিসগাস্টিং। কেমন আছেন? পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। কি সৌভাগ্য আমার। সৌভাগ্য আপনার নাকি আমার? বাবা, তুমি তো দেখছি অনেক ভালো কথা বলা শিখে গেছো। আপনাদের শহরে থাকতে গেলে শুধু বুদ্ধি থাকলে হয় না, কথাও শিখতে হয়। বাবা, এই কমার্সে তো দেখছি এই শহরের উপর অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছো। ভেরি গুড। বাই দ্য ওয়ে, আপনার শুটিংয়ে কোনো ডিস্টার্ব করলাম না তো? না না না, নট এট অল। আর লাভ ক্ষতির বিচারে কি সম্পর্ক মাপা যায়?